সবাই চলে আসেন আপুরা, যারা এখনো আসেন নাই তারা তো দ্রুত সময়ের মধ্যে চলে আসেন। আমরা এখন রং মিক্স করব মিশ্রণের সাথে। রং মিক্স করে আমরা কাজে চলে যাব। আচ্ছা, তো আমি যে কাপড়টা নিয়েছি এই কাপড়ের সাথে আমার কাছে মনে হচ্ছে একদম খয়েরি অথবা ব্রাউন কালারটা খুব ভালো যাবে। সেজন্য আমি এটার সাথে খয়েরি একটা ব্রাউন কালারই বরং বানাই, দেখতে ভালো লাগবে। তাহলে তার আগে এটাকে একটু আপনারা কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আমি কারো কমেন্ট পাচ্ছি না, আপনারা কমেন্ট করেছেন কিনা সেটাও বুঝতে পারছি না আমি। দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি আমাকে একটু জানাতে হবে। একটু ঝাঁকিয়ে নিলাম বোতলটা। রং দিতে হবে 1.5 থেকে 2 চামচ আমাদের পরিমাণ অনুযায়ী আর কি, যতক্ষণ না পর্যন্ত আমরা যে শেডটা চাচ্ছি সেই শেডটা না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রং মেশাতে হবে। সাউন্ড ক্লিয়ার, স্ক্রিনটা ক্লিয়ার আছে কিনা সেটা একটু জানাবেন, যে ক্লিয়ার আছে কিনা স্ক্রিনটা।
রঙটা হতে হবে গাঢ়, না হলে কিন্তু কাপড়ে সেটা ভালো আসবে না। এবার দিয়ে দেবো একটু কালো। কালারটা বেশি পড়ে গিয়েছে। কেরোসিন পেস্টে রাবার পেস্ট ইউজ করা যাবে না। রাবার পেস্টের মিক্স করার হচ্ছে হোয়াইট পেস্টের সাথে, বা হোয়াইট পেস্টের পরিবর্তে রাবার পেস্ট ইউজ করতে পারবেন, কিন্তু কেরোসিন পেস্টের সাথে আপনার রাবার পেস্টে যাবে না। এটা কিন্তু একটা ব্রাউন শেড হয়ে গিয়েছে, এখন দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি একটু চেক করে দেখবো যে কাপড়ে এটা ঠিক লাগছে কিনা। হ্যাঁ, ঠিক লাগছে, কিন্তু রং আরও একটু দিতে হবে। রংটা পানসে পানসে আসতেছে, রং আরও দিতে হবে, তাহলেই জিনিসটা সুন্দর আসবে। একটু হলুদ দিলাম, একটু লাল দিব, আচ্ছা। তো এবার আমি যেটা করব তা হচ্ছে চটটা একটু ধুয়ে বা ভিজিয়ে আমি এটাকে দিয়ে দিলাম এখানে। এবার আমি এখানে রং দিয়ে দেব, একটু রং ব্রাশ করে দিই যাতে করে এটা নড়াচড়া না করে। এভাবে সুন্দর মতো ব্রাশ করে দিতে হবে, একদম মিহি করে ব্রাশ করতে হবে, যাতে সব জায়গায় চটের মধ্যে সমানভাবে রংটা থাকে। আর খুব বেশি রং আমরা দিব না, আবার খুব কম রঙও দিব না। এটা আসলে যত আপনারা কাজ করবেন তত আপনাদের মধ্যে সেই বিষয়টা চলবে যে কতটুকু রং এখানে দিতে হবে। আচ্ছা, এটা সাইডে থাক, আমি এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি লাইনটা সোজা করার জন্য। রঙের জন্য চট ও কম্বল কোনটা ভালো? লিপি আপু প্রশ্ন করেছেন। আসলে এটা দুটোই ভালো, আসলে এটা অভিজ্ঞতার বা অভ্যস্ততার উপর নির্ভর করে। আপনি যদি চটে কাজ করে অভ্যস্ত হন তাহলে আপনার কাছে চট ভালো, আপনি যদি কম্বলে কাজ করে অভ্যস্ত হন তাহলে আপনার কাছে কম্বল ভালো। এটা এক একজনের কাছে এক এক রকম। আসলে আমার কাছে যেমন আমি ফোমে কাজ করতে বেশি ভালো লাগে,
তারপর হচ্ছে চটে কাজ করতে ভালো লাগে। কম্বলে আমি সেভাবে কাজ করি না, কিন্তু কম্বলেও কাজ করা যায়, ভালো হয় যদি আপনি সেভাবে কাজ করতে পারেন। আমি এখানে 3টা বর্ডার দিব। এখানে রং কম হয়ে গিয়েছে, আর একটু দিতে হবে, তো আমি রংটা আরেকটা পাত্রে নিয়ে তারপর গোলাচ্ছি। যতটুকু রং লাগবে ততটুকু নিয়ে আমি আরেকটা পাত্রের মধ্যে রংটা মিশিয়ে নিচ্ছি। জিনা চাকমা আপু, বোতলের কালারগুলো কতদিন থাকবে? বোতলের কালারগুলো হচ্ছে আপু অ্যাক্রামিন কালার, এগুলো অনেক দিনই ভালো থাকে। আপনি যতদিন না পর্যন্ত শুকিয়ে যাবে ততদিন পর্যন্ত আপনি রেখে কাজ করতে পারবেন, এগুলো অনেক দিন ভালো থাকে। আমার কিন্তু এখানে 2 চামচেরও বেশি, প্রায় 3-3.5 চামচের মতো রং লেগে গিয়েছে, কারণ এটা তো পরিমাণ অনেক বেশি হয়েছে, যে কারণে রংটাও বেশি লাগছে। জন্য একটা আলাদা একটা পাত্রের মধ্যে আমি একটু রং নিয়ে মিশিয়ে নিলাম, সরাসরি বড়টার মধ্যে না নিয়ে। এবার ঠিক আছে। অল্প অল্প করে রং মেশাতে হয় আসলে, একদম পুরোপুরি একসাথে অনেকগুলো রং না মিশিয়ে অল্প অল্প করে মেশালে ভালো হয়। আর যখনই রং মেশাবেন একসাথে অনেকটা মিশিয়ে ফেলবেন, যতটুকু আপনার লাগবে কাজে সবটা একসাথে মিশিয়ে ফেলবেন, না হলে পরে মিশাতে গেলে আবার দেখা যায় শেডটা মিলে না, আগে যেরকম মিশালেন পরে দেখা গেলে শেড অন্যরকম হয়ে যায়। এবার আমি কাজ শুরু করি।
চটের মধ্যে খুব বেশি পরিমাণ রং রাখা যাবে না। হ্যাঁ, আর খেয়াল রাখতে হবে আপনার ডাইসে যাতে অতিরিক্ত রং না লাগে। যতটুকু রং লাগা উচিত ততটুকু রং যাতে লাগে। বোতলের রংটা হচ্ছে অ্যাক্রামিন কালার, যেটা দিয়ে আমরা কাজ করি, যে র কালারটা, সেটা হচ্ছে বোতলের অ্যাক্রিলিক অ্যাক্রামিন রংটা। তো এটা অনেক দিনই ভালো থাকে, এটা কোনো সমস্যা হবে না আশা করি। আপনাকে দেখতে পাচ্ছেন আমি কাজ করছি যে ব্লকের। রুবিনা আপু লিখেছে, আচ্ছা খুব ভালো আপু, বাচ্চাদেরকে ছোট থেকেই আর্ট শেখানো, ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত রাখা অনেক ভালো। খুব ভালো করেছেন ওকে আর্ট স্কুলে ভর্তি করে। সুরভি আপু, আপনার ডাইসে ঘুণে ধরে গিয়েছে, তাই তো? আপনার ডাইসটা ঘুণে ধরেছে কারণ আপনি যেখানে ডাইসটা রেখেছেন সেখানে পর্যাপ্ত আলো বাতাস লাগেনি, যায়নি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কাঠটা ভালো মানের ছিল না। যেই কাঠে আপনি কাজ করেছেন সেই কাঠটা ভালো মানের ছিল না, ডাইসের কাঠটা, যে কারণে আপনার ডাইসে ঘুণে ধরে গিয়েছে। এখন তো কিছু করার নাই, কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে রাখেন, দেখবেন ঘুণ মরে গিয়েছে। বর্ডারটা দেওয়া হয়ে গেল, এবার আমি ভিতরে কাজ করব। ভিতরে কাজ করার জন্য আমি এই ডাইসটা ব্যবহার করছি।
মাঝে মাঝে ডাইসের মাঝখানে রং বসে না, তাই তো? বসে না কারণ আপনারা ঠিকমতো প্রেস করে ডাইসটা কাপড়ে বসাতে পারছেন না, যে কারণে মাঝে মাঝে রং বসছে না। আর আরেকটা কারণ হতে পারে আপনারা যে রংটা বানাচ্ছেন সেই রংটা ঘনত্বটা ঠিক নেই, বা যদি সাদা রং করে থাকেন তাহলে এখন থেকে সাদা রং করলে সাথে একটু রাবার পেস্ট মিশিয়ে দেবেন, যদি হোয়াইট পেস্টটা ভালো না থাকে। আমি তো রাবার পেস্ট ছাড়াই কাজ করি, কারণ আমার হোয়াইট পেস্টটা খুব সুন্দর মতো বসে। হ্যাঁ, ঠিক মতো বানাতে হয় আসলে। আপনারা যত কাজ করবেন তত দেখবেন ধীরে ধীরে এগুলো বুঝে যাচ্ছেন। সেখানে হোয়াইট পেস্টের টিটি পাউডারের পরিমাণটা বেশি থাকবে, লিকুইডগুলো কম থাকবে। 3 পিসের গলা কিভাবে এঁকে ব্লক করে, তাই তো? এটা তো খুব সহজ। গলা আঁকবেন, এঁকে তারপরে ব্লক করে দিবেন। একটু প্র্যাকটিস করবেন, নিজে নিজে দেখবেন পারবেন। আসলে এগুলো খুবই সহজ বিষয়। একটু নিজেকে একটু সচেতন হতে হয়, একটু কাজের প্রতি, একটু টেকনিক্যাল বিষয়গুলোর দিকে মাথায় রাখতে হয়, তাহলেই কিন্তু সম্ভব। তাহেরা আপু, আপনি কেন আসেনি এখন সেটা আমি কিভাবে বলি কেন আসেনি কালার? হ্যাঁ, আপনারা যেভাবে যেভাবে বলেছি সেভাবে সেভাবে কাজ করবেন। রংটা যদি পারফেক্ট না আসে রংটা একটু বাড়িয়ে দিবেন, 2 চামচের জায়গায় 3 চামচ রং দিবেন, রং অবশ্যই ভালো আসবে। যদি পারফেক্ট মেজারমেন্ট থাকে আপনার কেমিক্যালের, যদি ঘনত্বটা ঠিক থাকে আর রঙের পরিমাণ যদি ঠিক থাকে, তাহলে রং না আসার কথা না, রং অবশ্যই আসবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কেরোসিন পেস্টের কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে কীভাবে করতে হয়। সেটা তো বলেছি যে 10 চামচ বাইন্ডার ইউজ করতে হয়। 10 চামচ বাইন্ডারের মধ্যে 3 গুণ, 10 চামচ বাইন্ডারের 3 গুণ আমাদের কেরোসিন ইউজ করতে হয়, 3 থেকে 4 গুণ। অর্থাৎ 10 চামচ যদি বাইন্ডার ইউজ করি তাহলে আমাদেরকে ইউজ করতে হবে 30 থেকে 40 চামচ কেরোসিন। তো সেটা আমরা 2 চামচ 3 চামচ বা 5 চামচ করে করে দিয়ে দিয়ে, মানে পুরোটা একসাথে না দিয়ে ধীরে ধীরে আমরা দিব কেরোসিনটা, দিয়ে তারপরে আমরা কাজটা কমপ্লিট করব। ধীরে ধীরে নাড়বো, নাড়লে ঘন হয়ে যাবে। তারপরে সেটার মধ্যে আমরা এমএলসি দিব। এই হচ্ছে এমএলসিটা আমরা দিব শুরুতে 1 চামচ, তারপরে আমরা এনকে দিব। এনকেটা দিব হচ্ছে 2 থেকে 5 চামচ, 2 চামচ 3 চামচ 4 চামচ 5 চামচ, যার যেটা খুশি দিতে পারেন। এর বেশি দেওয়ার দরকার নাই, 2 চামচ দিলেই যথেষ্ট। 3 চামচ দিলেও হয়, 5 চামচও দিতে পারেন, তবে 2 থেকে 3 চামচ যথেষ্ট, আর বেশি দেওয়া লাগে না এনকেটা। তারপরে গ্লিসারিন দিবেন 1 থেকে 1.5 চামচ, বা আমি 1 চামচ দিই বা 1.5 চামচও দিই। এটা আসলে আপনারা যখন কাজ করবেন, নিজেরা যখন কাজ করবেন, কাজ করতে করতে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে কতটুকু দেওয়া লাগবে, কতটুকু দিলে কাজটা ভালো হবে, কতটুকু দিলে আপনার কস্টিংটা কম হবে, খরচটা কম পড়বে। এগুলো বুঝে আপনারা তখন কাজ করতে পারবেন। ঠিক আছে? তো আমি এটা বলে দিলাম, আমার নোটেও এটা উল্লেখ করে দেব। 2 থেকে 10 চামচ দিবেন হচ্ছে বাইন্ডার, তারপরে 30 থেকে 40 চামচ দিবেন হচ্ছে কেরোসিন, 1 থেকে 1.5 চামচ বা 2 চামচ, 1 থেকে 2 চামচ দিব হচ্ছে আমরা এমএলসি, আর 2 থেকে 5 চামচ দিব হচ্ছে আমরা এনকে।
আর গ্লিসারিনটা 1 থেকে 2 চামচ। তো এটা তো আমি জাস্ট আপনাদেরকে একটা বলে গেলাম। তো আপনারা যদি ক্লাসটা আবারও দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণে আমি কি মিক্স করেছি, এবং আপনারা যখন কাজ করবেন আপনারা আপনাদের মতো করে সেই ধারণাটা নিয়ে আপনারা কেমিক্যালগুলো মিশিয়ে কাজ করবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? অ্যানকের পরিমাণটা এত দেওয়ার দরকার নেই। আমি অ্যানকে 5 চামচ দিয়েছি, কিন্তু 5 চামচ না দিলেও হবে। আপনারা 2 থেকে 3 চামচ অ্যানকে দিয়েও কিন্তু কাজ করতে পারবেন। ঠিক আছে? আমি এইভাবে লিখে দিব নোটে। গলার এক্স্যাক্ট মাপটা আমার ভালো জানা নাই, কারণ হচ্ছে গলাটা আসলে সেভাবে কিন্তু কেউ করে না। একদম গলার ডিজাইনটা আমরা হয়তো দেখে থাকি। এটা আপনি আপনার বাসায় যদি কোনো জামা থাকে ব্লকের বা যে কোনো জামা যেটার মধ্যে গলা ডিজাইন করা আছে, সেটা একটু মেপে নেবেন, তাহলে ভালো হয়। গলার মাপটা তো আসলে এক্স্যাক্ট বলা যায় না। ডাইস ভিজিয়ে কাজ করা যায়, ডাইস না ভিজিয়েও কাজ করা যায়। আমি তো ডাইসটা ভিজাইনি, আজকে আমি নিয়ে কাজ করে ফেলেছি। ঠিক আছে? কোনো সমস্যা হয় না আপু, আপনি দুভাবেই কাজ করতে পারবেন। আচ্ছা, তো আজকে 5:55 6টা বেজে গিয়েছে। আজকের ক্লাসটা আমি শেষ করতে চাচ্ছি এখানেই আপুরা। আগামীকাল ক্লাসে আমরা জানবো হচ্ছে অ্যাম্বুশ পেস্টের কাজ, এবং আমরা জানবো হচ্ছে অ্যাম্বুশ পেস্ট আর হচ্ছে আড়ং পেস্টের কাজ জানবো। ঠিক আছে? আর এই দুটো কাজ জানবো। আর আপনারা কাজ করে যে প্রবলেমগুলো ফেস করেছেন এই গত 1 মাস 2 মাস বা 4-5 মাসে যারা যারা আছেন, এখানে 3টা ব্যাচ স্টুডেন্ট আছেন, আপনারা কোথায় কোথায় প্রবলেম ফেস করেছেন সেই প্রবলেমগুলো নোট করে রাখবেন। নোট করে আমাকে কালকে ক্লাসের শেষে যখন প্রশ্নোত্তর পর্ব থাকবে তখন আমাকে করবেন। আমি আপনাদেরকে কালকে প্রয়োজনে আমি 1-1.5 ঘন্টা বেশি ক্লাস নেব। আপনাদেরকে আপনাদের যত প্রবলেম হচ্ছে কেমিক্যাল মিশ্রণ রিলেটেড আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আমার জানার মধ্যে যতটুকু আছে আমি আপনাদেরকে সাহায্য করতে। তো আগামীকালে সবাই চলে আসবেন 4টার সময়, যথাসময়ে চলে আসবেন। কালকে আমরা আড়ং পেস্ট দেখব, খুব মজাদার একটা খুব ভালো একটা পেস্ট আড়ং পেস্ট। তারপর হচ্ছে অ্যাম্বুশ পেস্ট, এটা ফুলে আমি কালকে, হ্যাঁ আড়ং পেস্ট বা ডেন্ডি পেস্টও বলে এটাকে। মানে এটা একটু অন্যান্য ব্লকের তুলনায় একটু মোটামুটি একটু খরচ বেশি পড়ে বলে এটাকে, খরচ বেশি না ঠিক, মানে একটু আনইউজুয়াল যেগুলো আমরা রেগুলার ইউজ করি না ওই রকমই কেমিক্যাল ইউজ করা হয় বলে এটাকে একটু আড়ং পেস্ট বলে আর কি। হ্যাঁ, শুধু ব্লকের প্রবলেম, কারণ ব্লকের ক্লাস তো, তাই না? আপনি অন্য প্রবলেম তো এখানে বলতে পারবেন না, এটা তো ব্লক প্রিন্টের ক্লাস। তো ব্লক প্রিন্ট রিলেটেড যে সমস্যাগুলো আপনারা ফেস করেছেন সেই প্রবলেমগুলো আমাকে জানাবেন আগামী ক্লাসে। আর হচ্ছে আগামী ক্লাসে আমরা আড়ং পেস্টের কাজ জানবো, তারপর হচ্ছে অ্যাম্বোস পেস্টের কাজ জানবো। আজকে একটু অ্যাম্বোসটা করে রাখলে ভালো হতো, অ্যাম্বোসটা করে কালকে সেটা ইস্ত্রি করে আমরা ফুলাতাম একটু। তো সমস্যা নেই, আমি ক্লাসে দেখাতে পারলাম না, আমি কালকে আপনাদেরকে সেটা করে শ্রমগুলো, আজকে আমি একটু ব্যস্ততা আছে, আমার সময়টাও আমি আজকে কভার করতে পারলাম না। তো কালকে সেটা আমি আপনাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো এটা যে কোনো কাপড়েই করা যাবে, ভারী পাতলা যে কোনো কাপড়ে করা যাবে, তবে পাতলা কাপড়ে ভালো হবে। এই কেরোসিন পেস্টটা পাতলা কাপড়ে ভালো হবে, ভয়েল কাপড় বা যে কোনো পাতলা সুতি কাপড়ে ভালো হবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন আপুরা, সুস্থ থাকবেন। আর দেখলেন কত সুন্দর, একদম খুবই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একেবারে কেরোসিন তেল দিয়ে আমরা কাজ করলাম, কত সুন্দর কাজ হলো, কত সুন্দর একটা কাজ আমরা করতে পারলাম। তো সবাই ভালো থাকবেন আপুরা, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা আগামীকাল আবার যথাসময়ে ঠিক 4টায় চলে আসব। কালকে আমরা দেখব হচ্ছে আড়ং পেস্ট এবং অ্যাম্বুস পেস্ট। আর আপনাদের ব্লকের যে সমস্যাগুলো, ব্লকের ক্লাস করে এতদিন কাজ করে যে সমস্যাগুলো ফেস করেছেন সেগুলোর ব্যাপারে আমরা আগামীকাল ক্লাসে একটা প্রশ্নোত্তর পর্ব রাখব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আপনারা, ক্লাসের সময় আবার চলে আসবেন।